গুড মর্নিং ফ্রেন্ডস। তো পরেশনাথ জয়ের ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করলাম। তো চলো পরেশনাথ পাহাড়ে যেতে যেতে কী সিচুয়েশনের মধ্যে আমি পড়ি, তো সেটা টোটালটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো চলো তোমাদেরকে সঙ্গে করে নিয়ে পরেশনাথ মন্দিরটা দর্শন করে আসি। শুরু করলাম পরেশনাথ ট্রেকিং। তো রাস্তা জানি না কেমন কি আছে, তো সবার কাছ থেকে শুনি রাস্তা খুবই ঢালু রাস্তা, পাওয়ার ল্যাগিং তো অবশ্যই হবে। প্রচুর খাড়াই একদম এক ধাক্কায় তোমরা দেখো এদিকে কোথায় তুলে দিচ্ছে। আর এই যেতে যেতে দেখো রাস্তাটা কিন্তু মোটামুটি 6-7 ফুট চওড়া আছে। আর যেতে যেতে দেখো এই ছাউনিগুলো কিন্তু করা আছে যাতে বৃষ্টি আসলে কিংবা রোদের সময় কেউ যদি বিশ্রাম নিতে পারে। তো তোমরা এই পরেশনাথ পাহাড়ে এলে এই পাখির ডাকটা কিন্তু শুনতে হবে। এটা পাখি না পোকা কি ডাকছে বুঝতে পারছি না, পুরো পাহাড়টা জুড়ে কিন্তু এই ডাক, শুনে নাও একটু। এই পাহাড়কে তো রাস্তা কিন্তু খুবই হাই। এখানে মোটামুটি ফার্স্ট গিয়ারে চালালেই সবচেয়ে বেস্ট হয়। আর এখানে যাদের অভ্যাস রয়েছে তারা কিন্তু স্থানীয় লোকরা 2 জন করে কিন্তু নিয়ে চলে যাচ্ছে। আর যেহেতু আমাদের কোনো অভ্যাস নেই, আমরা কিন্তু একা যেতে গেলে একটুখানি পরিশ্রম হচ্ছে। তো দেখে নাও, দেখো পাহাড়ের টানগুলো নিয়ে নিয়ে কিন্তু একদম সোজা উপরে তুলে দিচ্ছে। আর এই যে তোমাদেরকে বলেছিলাম ডুলির কথা, এই যে ডুলিগুলো কিন্তু এই সাইড দিয়েই এই যে সামনে বসিয়ে নিয়ে যাচ্ছে। এরকম ডুলি করে যাচ্ছে, আবার কেউ যাচ্ছে বাইকে করে। তো এই যে দেখে নাও ডুলিগুলোকে, এই 4 জন করে কাঁধে নিয়ে যাচ্ছে। আর এই যে ডুলির ভাড়া, সেই ডুলির ভাড়া কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দেবো। আমি একটা চার্ট দিয়ে দেবো, কারণ এখানে ওজন হিসাবে ডুলির কিন্তু ভাড়া নেওয়া হয়। আর যে বাইকে যদি তুমি উপরে যেতে চাও, বাইকে কিন্তু তখন তোমার ওই 800, 900, 1000 নানান রকম আছে বাইকে, সেটা তোমাদের একটু বার্গেনিং করে নিতে হবে। এতক্ষণ কিন্তু রাস্তাটা একটু চওড়া ছিল, এখন কিন্তু আবার রাস্তাটা আরও সরু হয়ে এসছে। তো আগে রাস্তার চারিপাশে গার্ডরেল ছিল দুপাশে, কিন্তু এখন কিন্তু সেটাও নেই। তো রাস্তাটা হয় সম্ভবত ফুট 4-5 ফুট মতো, বললে ভুল হবে, ওটা 5 ফুট মতো চওড়া রয়েছে এটা। আর আগে কিন্তু একটু বেশি চওড়া ছিল। তো কিছু কিন্তু এখানে গ্রামও রয়েছে, দেখো এই যে ছোটো ছোটো ঘরগুলো, এগুলো কিন্তু কিছু এখানকার স্থানীয় লোক কিন্তু এখানে থাকে। এই পাহাড়ের উপরে কিন্তু গ্রাম। কিছু আবার ডাউনের দিকেও এখন যেতে হচ্ছে। দেখো এখানে কিন্তু সবাই হেঁটে চলে যাচ্ছে, কিন্তু আমি এমন কিছু দেখলাম খুবই বয়স্ক, তারা কিন্তু হেঁটে চলে যাচ্ছে।
তো আমরা কিন্তু দেখো আবার এখন কিন্তু পুরো ডাউনে, তার মানে একটা পাহাড় থেকে নেমে একটা ডাউনে চলে এলাম, তারপরে কিন্তু আবার আপে উঠতে হবে। আর এইসব জায়গাগুলো নামার সময় সব সময়ের জন্য কিন্তু একদম ইঞ্জিন ব্রেক করে নামবে। ইঞ্জিন ব্রেকটা হচ্ছে তোমার গিয়ারে রেখে, ফার্স্ট গিয়ার বা সেকেন্ড গিয়ার তোমার ঢাল অনুযায়ী তুমি গিয়ারে রেখে ক্লাচ আর ব্রেকটাকে পুরো ছেড়ে দেবে। সময় কোনো সময় হয়তো একটু মারতে হতে পারে, কিন্তু চেষ্টা করবে যতটা না মারা যায় ক্লাচ ব্রেক না মেরে তুমি কিন্তু ইঞ্জিন ব্রেক করে আস্তে আস্তে না। এবার এখান থেকে সম্ভবত এই রাস্তাটা দিয়ে দেখো এখানে বোর্ড রয়েছে, শীতলনালা পার্শ্বনাথ মন্দির। শীতলনালা আছে 2.4 কিলোমিটার, সোজা পার্শ্বনাথ মন্দির 6.55 কিলোমিটার। একটু মিস্টেক হয়ে গেছিলো, গন্ধর্ব নালা 0.7 কিলোমিটার। আমি এখন চলে এসেছি পরেশনাথ পাহাড়ে। তো পরেশনাথ পাহাড়ে তোমরা দেখলে তো ওখান থেকে দুটো পাহাড়, মানে একটা পাহাড়কে তোমার বাইকে এসে পুরোটা এসে সেটা কিন্তু রাস্তাটা খুব ভালোই ছিল। তো রাস্তাটা স্টিপ, প্রচণ্ড পরিমাণে স্টিপ আছে। তো রাস্তাটা কিন্তু সেখান দিয়ে বাইক নিয়ে কিন্তু আসা গেছে। আর এবার যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে তোমার এই রাস্তাটা, জানি না এই রাস্তাটা কেমন হবে। তো খুবই টেনশানে ছিলাম যে বাইক নিয়ে পারবো কি না আসতে। তো রাস্তাটা সরু হলেও কিন্তু আমি কিছু ভিডিওতে দেখেছিলাম বা শুনেছিলাম যে রাস্তা খুবই সরু বা আসা যায় না। তো এখানে কিছু মানে তোমাদের কোনো প্রবলেম হবে না, আশা করা যায় কোনো প্রবলেম হবে না, একটু যদি বাইক ঠিকঠাকভাবে চালাতে পারো। কারণ এখানে কিছুটা জায়গায় 5 ফুট মতো রাস্তা আছে, আর কিছু জায়গায় তো 7 থেকে 8 ফুট মতো রাস্তা রয়েছে। তো বাইক নিয়ে আসাটা কোনো প্রবলেম হবে না আশা করি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে জৈন ধর্মাবলম্বী যেসব লোক যারা আছেন তাদের কিন্তু একটা তীর্থস্থান, সেই তীর্থস্থানে কিন্তু সবাই আসেন। তো সেই জন্য আমি এমনও দেখেছি প্রচুর কিন্তু বয়স্ক লোকেরা কিন্তু এখানে আসছেন, পায়ে হেঁটে যাচ্ছেন। তো চলে আসো, কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই। তো আমি এই রাস্তা দিয়ে এখন যাচ্ছি, জানি না এই রাস্তার কন্ডিশন কি আছে না আছে। তো প্রথমেই তো রাস্তা এখানে জল রয়েছে, আর এটা তো অ্যাকচুয়ালি যা পরিমাণে রাস্তা যেরকম অফ রোডিং আছে, তো এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে। তোমাদেরকে টোটালটাই শেয়ার করব। তো আমি অনেক ভিডিওতে দেখেছিলাম যে যেই জায়গাটা আমি পার করে আসলাম, তো এখানে আসতে অনেক ভিডিওতে দেখেছি যে অনেকে ভয় ধরিয়ে দেয়, কিন্তু আমি এইটুক বলতে পারি তেমন টেনশানে কোনো কাজ নেই, কারণ আসতে পারবে আরামসে। তোমরা যেহেতু বাইক চালাও সবাই, কিন্তু আসতে পারবে। অনেকে বলে যে যাওয়াই যাবে না বা কিছু, খুবই রাস্তা খারাপ। আমাকে যেমন হোটেল থেকেই বলছিলেন, দাদা একটা বাইক নিয়ে নাও, নিজের বাইক নিয়ে যেমন রাস্তা খুব খারাপ। তো আমাকে বলেছিলেন, আমি দেখি যতদূর যেতে পারি, না হলে তো পরে দেখাই যাবে। তো সেই বলে ভগবানের নাম নিয়ে কিন্তু এসছি। তো এখন জানি না, এই যে রাস্তাটা বলছিল খারাপ, এই যে রাস্তায় যে জলগুলো নেমে আসে তোমরা দেখছো, ড্রেন মতো হয়ে আছে। এই যে যাওয়ার জায়গা, এই জলগুলো নামে বলে উপর থেকে এই রাস্তা কিন্তু ধুয়ে চলে গেছে। মানে কত ফোর্সে উপর থেকে বৃষ্টি হলে পরে জল নামে, তো তোমরা একটু দেখে নাও। আর এখানে কিন্তু খুব সাবধান, ধীরে, কোনো তাড়াহুড়ো করে কিন্তু গাড়ি চালানো যাবে না, কেননা পাথরের রাস্তা, পুরো পাথর ভর্তি রয়েছে, কিন্তু পাথর কিন্তু উপরে স্কিড করে। খুব সাবধানে ধীরে সুস্থে গাড়ি চালাতে হবে, কারণ খুব সাবধানে ধীরে ধীরে গাড়ি চালিয়ে যেতে হবে। আর রাস্তাটা যেটা দেখছি যথেষ্ট এটা চওড়া রাস্তা রয়েছে।
রাস্তাটা সব ঠিকই ছিল, কিন্তু এই যে জল উপর থেকে জলগুলো নেমে কিন্তু এই রাস্তাগুলো কিন্তু কেটে গেছে। কারণ যেমন দেখেছিলাম অযোধ্যা পাহাড়ে, পুরুলিয়া যদি অযোধ্যা পাহাড় তোমরা যাও দেখবে তো এরকমই কিন্তু রাস্তা রয়েছে, কিন্তু রাস্তাগুলো কিন্তু খুব ভালো, পুরো পাকা একদম পিচ রাস্তা রয়েছে, আর রাস্তার সাইড দিয়ে কিন্তু পুরো ড্রেন করা আছে, তো সেই জন্য কিন্তু ওদের রাস্তা ড্যামেজ হয় না। আর এখানে যেহেতু কোনো পিচ রাস্তা নেই, তো সেই জন্য কিন্তু এই জলটা যখন যায় রাস্তার উপর দিয়ে যায়, সেই জন্য কিন্তু রাস্তা ড্যামেজ হয়। এই যে রাস্তাগুলো কিন্তু খুবই খারাপ, এখান দিয়ে খুব সাবধানে, কারণ একটু এদিক ওদিক হলে কিন্তু স্কিড করবে। তো আমাকে এখান দিয়ে এখন 6.55 কিলোমিটার যেতে হবে, তো একটু গিয়ারটা চেঞ্জ করে নেই। এই জায়গাটা রাস্তাটা পুরোটাই ধুয়ে চলে গেছে জলে। কারণ নিজের গাড়ি খুব তাড়াহুড়ো করে চালাবো না, কেননা নিজের কি আর লোকের কি, এটা জিনিসটা তোমরা সবসময় যেন মাথায় রাখবে। তাড়াহুড়ো করলে কি হবে, এইসব রাস্তায় পড়ে গেলে পরে কোনো রকম কিন্তু মারাত্মক বিপদ। কারণ দেখতেই পাচ্ছ এতটা এলাম, কাউকে কিন্তু এখনো পাইনি, কোনো লোকজন নেই। তো রাস্তাটা আমি তোমাদেরকে যতটা সম্ভব দেখাচ্ছি। তো আর এই রাস্তাটা যদি একটু ঢালাই করা কিংবা পিচ করা থাকতো তাহলে কিন্তু কোনো প্রবলেম, কোনো রকম কোনো কিন্তু প্রবলেম নেই। এই যাও একটা মারাত্মক খারাপ রাস্তা রয়েছে এখানে একটা, দেখি কোথা দিয়ে যাওয়া যায়। তুমি কিন্তু রাস্তায় এই ঠিক এরকম পাবে। যত উপরে উঠছে তত কিন্তু রাস্তাটা আস্তে আস্তে খারাপ হচ্ছে। মারাত্মক পরিমাণে অফরোডিং, মারাত্মক অফরোডিং। একটা কথা আমি বলবো, তোমাদের যদি কিছু দেখার থাকে দাঁড়িয়ে দেখবে, বাইক চালাতে চালাতে কোনো রকমভাবে কোনো রকমভাবেই কিন্তু অন্যদিকে নজর দেবে না, কারণ ছোটো ছোটো পাথর রয়েছে, রাস্তা খারাপ রয়েছে। তো সেখানে যদি তুমি কোনো পাথরের মধ্যে উঠে যায়, এই রাস্তাটা পুরোটাই মনে হচ্ছে এরকম তাহলে খারাপ হতে পারে। তো চলো দেখি কতটা কি খারাপ আছে। তো দেখো রাস্তা কিন্তু খুবই অফরোড রয়েছে, আর এখান থেকে দেখো রাস্তাটা কিন্তু ম্যাক্সিমামটাই সব ড্রেন মতো হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে কিন্তু যেতে হবে, কারণ ওপর থেকে সব পাহাড় থেকে জল নেমে, দেখতেই পাচ্ছ রাস্তার কন্ডিশন মারাত্মক লেভেলে কিন্তু অফরোড রয়েছে। সব পাহাড় থেকে জল নেমে কিন্তু রাস্তাটা পুরো একদম ড্রেনের মতো হয়ে গেছে, দেখে নাও। তো সত্যি গাড়ি চালিয়ে যেতে যেতে কিন্তু হাঁপিয়ে যাচ্ছি, যাই বলো না কেন,
কারণ এই দেখেন আমার রাস্তার কন্ডিশন। কারণ এখানে কিছু কিছু জায়গায় আছে গিয়ার একদম ফার্স্ট গিয়ার করে তোমাকে যেতে হচ্ছে, তো একটু জায়গায় জায়গায় অসুবিধা হবে, যে বল গিয়ার ছাড়া যেতেই পারবে না কোনো রকমভাবে। যাক এই জায়গাটা পার করি, পরে কথা বলছি। এখান দিয়ে সব বড় বড় পাথর বেরিয়ে আছে, ছোট পাথরগুলো সব ধুয়ে চলে গেছে। যে রাস্তার উপরটা লেভেল থাকবে সেই লেভেলটা আর নেই, সব পাথর ধুয়ে চলে গেছে। দেখতেই পাচ্ছ তোমরা কেমন রাস্তা। এখানে কিন্তু পুরো রাস্তাটা যতটা চোখে পড়ছে পুরোটাই কিন্তু এরকম টাইপেরই রয়েছে। আর এই জঙ্গলের রাস্তা, কাউকেই আর দেখতে পাচ্ছি না। কারণ নিচে দেখলাম অত বাইক, অত লোক, তার মানে সবাই হেঁটে আর ডুলিতেই যায় কিনা জানি না। আর বাইক ওরা সম্ভবত ওখান দিয়ে যেহেতু সিঁড়ি স্টেপ রয়েছে, কারণ নামার যদি আমি ওখান দিয়ে নামি তাহলে দেখিয়ে দেবো, কারণ ওখানে সিঁড়ি স্টেপ রয়েছে, কারণ সিঁড়ির ওপর দিয়ে বাইক নেওয়া সম্ভব না। তো কোনো বাইকই দেখতে পাচ্ছি না, কারণ আমি যখন বেরোলাম তখন একটা বাইক আমার আগে আসলো, তো তারপরে আর কোনো বাইকই নেই। তো যখন মধুবন থেকে ছেড়ে পাহাড়ে উঠছি, তো তখন একজনকে জিজ্ঞেস করেছিলাম কত সময় লাগতে পারে, তা উনি বললেন যে 40-45 মিনিট মতো লাগবে। আমার একটু হয়তো বেশি লাগবে, কারণ আমি দাঁড়াচ্ছি, একটু ছবি টবি তুলছি, তো সেই জন্য যাচ্ছি বলে একটু সময় বেশি লাগবে, হয়তো 1 ঘন্টার বেশি কোনোভাবেই লাগবে না। তো এখন জানি না কতদূর মন্দিরটা আছে, তো যাচ্ছি এখনও। তো আমি আবার খানিকটা এসছি, খানিকটা আসার পরে এখন জানি না কতটা এলাম আর বা মন্দিরই বা কতটা দূরে রয়েছে। তো খানিকটা আসার পরে একটু রেস্ট নিচ্ছি। মারাত্মক অফরোডিং রুট, তো তোমাদেরকে প্রত্যেকবারই বলছি মারাত্মক অফরোডিং রয়েছে এই রাস্তায়, কিন্তু বাইক নিয়ে আসা যাবে না এমন কোনো ব্যাপার নেই, কারণ আমরা সমতলে গাড়ি চালাই ঠিকই, কিন্তু পারা সম্ভব, বাইক নিয়ে পারা সম্ভব। হয়তো অনেকে অনেক রকম কথা বলবে যে রাস্তা খুবই খারাপ, বাইক নিয়ে যাওয়া সম্ভব না, কিন্তু সেটা একদমই না। একটু ধীরে সুস্থে, খুবই আস্তে, স্লো মোশনে, কোনো কারোর সঙ্গে কোনো রেষারেষি করে বা ও আগে চলে যাচ্ছে আমি আগে যাব এমন কোনো ব্যাপার নেই। তুমি তোমার মতো করে নিজে আসবে, তো তাতে কোনো প্রবলেম হবে না, তুমি আস্তে আস্তে আরামসে চলে আসতে পারবে। এবার আমি যেমন ওখান থেকে আসতে গিয়ে 2বার রেস্ট নিয়ে নিলাম, কেননা রাস্তা যেহেতু খুব খারাপ রয়েছে, তো সেবার দেখে চালাতে হচ্ছে, হাত ক্লাচ ব্রেক হ্যান্ডেল ঘুরছে, ওরকমভাবে ঘুরে যাচ্ছে পাথরে পড়ে, তো সেই জন্য খুবই কিন্তু স্লো মোশনে আমি আসছি। তো স্লো মোশনে আসার জন্য এই যে দাঁড়িয়ে আবার একটু রেস্ট নিয়ে নিলাম, একটু জল খেয়ে নিলাম। তো এরকমভাবে কিন্তু আমাকে নিচ থেকে 10 কিলোমিটার মতো যেতে হবে। তো এবার যাই দেখি এবার কতটা রয়েছে। তা এখানে যেখানে দাঁড়ালাম সেখানে কিন্তু রাস্তাটা খুবই ভালো রয়েছে। তো এরকম একদম যত খাড়াই হোক না কেন এইসব রাস্তায় কিন্তু চলে যাওয়া যায়। তো দেখতে পাচ্ছি এরকম রাস্তা কিন্তু চলে যাওয়া যায়, কিন্তু কিছু কিছু জায়গায় যেটা রয়েছে, কিছু কিছু জায়গা বলতে গেলে বেশ প্রায়টাই তুমি বলতে পারো যে রাস্তা কিন্তু খুবই খারাপ, খুব খারাপ রয়েছে সেই রাস্তাগুলোকে। তোমাকে কিন্তু সেখানে এখানে তো বেশি টপ গিয়ারে চালানো যাবে না, ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার, তো এমনও হচ্ছে যে ফার্স্ট গিয়ারও যাওয়া খুব কষ্টকর হয়ে যাচ্ছে। তো কিছু কিছু জায়গায় কিন্তু খুবই খারাপ আছে। আর একটাই কথা বলবো, এই রাস্তা কিন্তু চিরস্থায়ী, মানে এরকমভাবে যে থাকে সেটা কিন্তু ব্যাপার না, এটা কিন্তু রিপেয়ার হয়, কারণ রাস্তাটাকে রিপেয়ার করে, দেখলাম যেটা রাস্তাটা রিপেয়ার করে। তো যেহেতু উপর থেকে জলগুলো নামে, এই জলগুলো নেমে কিন্তু এই রাস্তাগুলো খারাপ হয়েছে। তা এই যে সবসময় যে একই রকম থাকবে এরকম কোনো ব্যাপার নেই,
হয়তো এর থেকে ভালো হতে পারে বা এর চেয়ে খারাপ হতে পারে, নানান রকম হতে পারে। তো তোমরা যদি এখানে আসো তো অবশ্যই ঘুরে যেও, খুব ভালো লাগবে। কারণ এই জায়গায় প্রাকৃতিক সৌন্দর্য তো দারুণ। তো আমরা দেখতে পাচ্ছ পেছনেই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, আমরা ওই পাহাড়টা থেকেই এসেছিলাম। ওই পাহাড় থেকে বাইক নিয়ে ঢালাই রাস্তা যেটা পড়েছিল ওই পাহাড়টায় পড়েছিল। তো ওই পাহাড়ে আর এই যে পরশুনাথ পাহাড় যেটা বা যেটাই বলো না কেন, পার্শ্বনাথ পাহাড় বলো আর পরেশনাথ পাহাড় বলো, যাই বলো না কেন, তো এই পাহাড়ে কিন্তু এই রাস্তাটা কিন্তু খুবই চওড়া রাস্তা। এই যে দেখতে পাচ্ছ যা চওড়া রাস্তা, খুবই চওড়া রাস্তা, কিন্তু রাস্তাটা কিন্তু খুব খারাপ। কারণ না ওই যে বললাম প্রচুর পাথর রয়েছে, জল গিয়ে গিয়ে ছোটো পাথর সব চলে গেছে, বড় পাথরগুলো সব রয়ে গেছে। তো ভালো লাগবে। আর একটাই বলবো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করো, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো দেখি আগের দিকে আবার সামনের দিকে যাই। আর আরেকটা জিনিস খেয়াল করো, যে দেখতে পাচ্ছ যে কুয়াশা মতো দেখতে পাচ্ছ, ওগুলো কিন্তু অ্যাকচুয়ালি কুয়াশা না, ওগুলো কিন্তু রয়েছে তোমার মেঘ। আমরা অনেকটাই উপরে রয়েছি, তো অনেকটাই অলরেডি গেন করেছি বলে এই কিন্তু মেঘগুলো কিন্তু আমাদের নিচে রয়েছে। আর পাহাড়ি এলাকায় এমনিতেই তোমরা জানো যে একটু কুয়াশা ধোঁয়াশা ভাব দেখা যায়, তো সেটাই কিন্তু দেখা যাচ্ছে। আর কথা বললে ওয়েদার তো খুবই দেখতেই পাচ্ছ তোমরা কেমন হাওয়া চলছে, ওয়েদার তো এখন খুবই ভালো রয়েছে। তো সকালবেলা এখন তা রোদের তো তেমন কোনো কিছু পড়বেই না আশা করা যায়, কারণ যেরকমভাবে গাছ রয়েছে রোদ পড়ার তেমন কোনো ব্যাপার নেই। আর বৃষ্টিও নেই, বৃষ্টিও হবে না মনে হচ্ছে, আকাশ যা পরিষ্কার আছে বৃষ্টি হওয়ার কোনো তেমন চান্স নেই। তো চলো আমার এই ছোট্ট গাড়িকে নিয়ে এবার আবার ওপর দিকে যাওয়া যাক, দেখি কখন পৌঁছাতে পারি। তো কাউকে জিজ্ঞেস করবো, সেই জিজ্ঞেস করার মতো কিন্তু কাউকেই পেলাম না। আমি যে ওখান থেকে নিচ থেকে এসছি, কোনো কিন্তু একটা বাইকার আমার সঙ্গে কোনো দেখা হয়নি। জাস্ট বেরোনোর সময় একজন বাইকার আসলো, তো বেরিয়ে গেল, তারপরে আর কিন্তু আমি আর খুঁজে পাইনি। বা কোনো বাইকার যে আসছে তাও কিন্তু আসেনি, বা এখানে যারা বাইক চালায় যাত্রী নিয়ে আসে তাদেরকে কিন্তু আমি পাইনি এখানে এখনো। তো চলো আবার যাই, এগিয়ে যাই। তো বন্ধুরা সম্ভবত আমাকে এই যে সামনে পাহাড়টা দেখতে পাচ্ছ এই ফাঁকা দিয়ে, এই পাহাড়টাই উঠতে হবে। তো এই পাহাড়টা সম্ভবত এই পাহাড়টাই উঠতে হবে। তো রাস্তা প্রচণ্ড খারাপ। তো একটাই কথা বলবো, রাস্তা খারাপ হলে কি হবে, কিন্তু তুমি বাইক নিয়ে আসতে পারবে। কারণ আমি বিশেষ করে আমি কোনো সময় কিন্তু পাহাড়ে গাড়ি চালাইনি। তো পাহাড়ে যেহেতু পাহাড়ে এরকম অফরোডিংয়ের মধ্যে কিন্তু কোনো গাড়ি চালাইনি, তো যেহেতু সেইখানে আমি যখন বাইক নিয়ে চলে যাচ্ছি, তা তোমরা অবশ্যই পারবে। অনেকে দু একজনকে জিজ্ঞেস করলাম, তো বাইকারকেই জিজ্ঞেস করলাম, তো ওরা আমাকে বললো না রাস্তা খারাপ আছে কিন্তু যাওয়া যায়, কোনো অসুবিধা হয় না। তাই বললাম গিয়ে মাঝখান রাস্তায় গিয়ে যেতে পারবো না ফিরে চলে আসতে হবে? ওরা কি না, কোনো ওই রকম ব্যাপার নেই, তো আপনি আরামসে কিন্তু চলে যেতে পারবেন, একটু কষ্ট হবে কিন্তু চলে যেতে পারবেন। তো একজন সবচেয়ে ভালো কথা বলেছিলেন, উনি ওখানের মধ্যে কালকে একজন বাইকার বলছে একটা বয়স্ক লোককে দেখে, তো 60+, তো বয়স, তাও মহিলা, তো ওনাকে দেখিয়ে বলছেন দাদা উনি যদি হেঁটে চলে আসতে পারে বা চলে যেতে পারে, তো আপনি বাইক নিয়ে পারবেন না? তো এইরকমভাবে সবাইকে মোটিভেট করানো দরকার, এইরকমভাবেই। কারণ অনেকেই নেগেটিভ কথা বলে যে প্রচণ্ড কষ্ট, কোনো জায়গায় যাওয়া, পরেশনাথ যাওয়া অত সহজ কথা না, সবার দ্বারা সম্ভব না, রাস্তা খুব খারাপ, 2 ফুটের রাস্তা 3 ফুটের রাস্তা, ওরকম কোনো ব্যাপারই নেই। যেখান দিয়ে যে রাস্তাটাতে বাইক নিয়ে আসলাম, ঢালাই রাস্তা যেটা ছিল, ওটা কিন্তু খানিকটা জায়গা রয়েছে 5 ফুট মতো চড়া হবে মোটামুটি, একদম। তো আমি তো ফিতে দিয়ে যেহেতু মাপিনি, 5 ফুট মতো হবে আইডিয়াতে বলছি। আর তার আগে রয়েছে 7 ফুট মতো চওড়া, প্রায় 7 ফুট চওড়া রয়েছে। দেখো এইসব জায়গার রাস্তাগুলো, যদি তোমাদের আস্তে আস্তে কোনো পরিশ্রম হয়ে যায় তো একটু রেস্ট নিয়ে নিলে, তোমাদের তো এমন কোনো তাড়া নেই, ঘুরতে এসছি, আমি যেমন নিচ্ছি, একটু রেস্ট করে যাব। যেহেতু আমরা ঘুরতে আসছি, কোনো ব্যাপার নেই, আমাদের তো এরকম টাইম ধরা ছক নেই যে আমাদের এই টাইমের মধ্যে আমাদের চলে যেতেই হবে। তো আমি যেমন একটু দাঁড়িয়ে রেস্ট করে
আসছি। আর ওই যে দূরে দেখাতে পাচ্ছি না, কারণ এখানে গাছ রয়েছে, আমি দেখতে পাচ্ছি। তো এই যে কুয়াশা কুয়াশা মতো দেখছো, এগুলো কিন্তু কুয়াশা না, ওগুলো কিন্তু রয়েছে মেঘ। কারণ আমরা রয়েছি হচ্ছে মেঘের ওপরে, অলরেডি অনেকটাই উপরে চলে এসেছি। ও, আর এখানে কিন্তু মারাত্মক হাওয়া রয়েছে। আর এদিকে রাস্তাখানা দেখো, পুরো একদম বড় বড় পাথর বেরিয়ে আছে। এই যে যেটা দেখাচ্ছিলাম, দেখো কত, ওই যে দূরে দেখা যাচ্ছে মেন রুট। আর এই যে দেখো এখান থেকে আমরা কিন্তু ওই পাহাড়টা থেকে তারপরে এই পাহাড়টা এসেছি। ওই পাহাড়টা যখন এসেছিলাম তখন ওই ঢালাই রাস্তাটা ছিল, আর যখন নাকি এটা এলাম তারপরে কিন্তু শুরু হয়ে গেল এরকম যে রাস্তা দিয়ে যাচ্ছে, এরকমই রাস্তা। তো আমরা কিন্তু ওখান দিয়ে ঘুরে 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 এসে কিন্তু এখান দিয়ে এসেছি। তো চলো সামনে থেকে এগোই, দেখি সামনে কি অপেক্ষা করছে। এবার কিন্তু রাস্তার পরিমাণ আরও খারাপ, এবার কিন্তু আর ছোটো পাথর নেই। এবার কিন্তু রাস্তার এখানে ফার্স্ট গিয়ার ছাড়া যাওয়াই যাবে না কোনো মতেই। এখানে কিন্তু রাস্তা খুবই খারাপ রয়েছে। দেখি কোথা দিয়ে তুলবো গাড়িটাকে, এখান দিয়ে যাওয়া যাবে। রাস্তা খানিকটা অনেকটাই পার করে করে এসেছি, তো দেখি আস্তে আস্তে ভগবানের নাম নিয়ে চলে যাচ্ছি। মারাত্মক অফরোড। তো যাই হোক, আমি অনেকটা এখন মন্দিরের কাছাকাছি চলে এসেছি। আর মন্দিরের কাছাকাছি বলতে মন্দিরটা রয়েছে এই রাস্তা দিয়ে যেতে হবে। মন্দিরটা রয়েছে ওই দূরে রয়েছে মন্দিরটা, ওখানে গাছের আলে হয়তো দেখা যাচ্ছে না, ওই যে পিছনে রয়েছে। আর আমি যেখানে আছি এখান থেকে কিন্তু পুরো পাহাড়ের অনেকটাই উপরে, কারণ অনেকগুলো জায়গা দেখা যাচ্ছে, এই যে দেখে নাও তোমরা। আর ওই দূরে কিন্তু একটা রাস্তা দেখা যাচ্ছে, তো জানি না এই রাস্তাটা কি NH-19 কি না, তো বলতে পারছি না, বা কাউকে জিজ্ঞেস করবো তেমনও কিন্তু পরিস্থিতি নেই। তো জায়গাটা বেশ ভালো লাগছে, কিন্তু আসতে গিয়ে কিন্তু প্রচণ্ড কষ্ট হলো। এখন জানি না সামনে আরও কি পরিস্থিতি আছে। তো ফেরার সময় কিন্তু ম্যাক্সিমাম গাড়ি কিন্তু এখান দিয়ে ফেরে না, সবাই কিন্তু ওখানে শর্টকাট আছে, শর্টকাট দিয়ে বেরিয়ে যায়। কারণ ওখানে স্টেপ বাই স্টেপ যেহেতু যে রাস্তা দিয়ে পায়ে হেঁটে বা ডুলি করে যায়, সেই রাস্তায় ফেরার সময় কিন্তু সেই রাস্তা দিয়েই নামে। কেননা ওখান দিয়ে ওঠা যায় না, এই কারণে যে স্টেপ বাই স্টেপ সিঁড়ি মতো করা যেহেতু আছে, সেহেতু ওখান দিয়ে ওঠাটা খুব টাফ ব্যাপার। আর সে নামার সময় কিন্তু ওখানে নামে। আমি দেখে নেই যে সিঁড়ি স্টেপগুলো কেমন আছে, যদি না হয় তো আবার এই রাস্তায় ফিরবো। তো এই রাস্তা কিন্তু খুবই খারাপ রয়েছে, কিছু কিছু জায়গায় তো মারাত্মক খারাপ, বড় বড় পাথর বেরিয়ে আছে। তো আমাদের কিন্তু এখানে এবার বাইকটাকে রেখে দিয়ে, এখানে বাইক রেখে দিয়ে, যে সবাই কিন্তু এখানে বাইক রয়েছে, যারা এখানে কিনা বাইকে করে পুণ্যার্থীদের নিয়ে আসে, তারাও কিন্তু এখানে বাইক রেখে দিয়েছে। বাইক রেখে দিয়ে কিন্তু এবার আমাকে পায়ে হেঁটে উঠতে হবে, আর করছি। তো এই যে এই রাস্তা দিয়ে উঠে যাব, এই যে দেখতে পাচ্ছি এই রাস্তাটা দিয়ে ওখান দিয়ে যেতে হবে। চলো, তো আমাকে এখন এই রাস্তা দিয়ে 20-25 মিনিট মতো পায়ে হেঁটে এই রাস্তায় কিন্তু উপরে উঠতে হবে। তো এই রাস্তায় এবার কিন্তু এখান থেকে এর উপরে কিন্তু আর কোনো বাইক যায় না, তো সেই জন্য এই রাস্তায় কিন্তু আমার পায়ে হেঁটেই উঠতে হবে। তো চলো দেখি কত সময় লাগে উঠতে, তো তোমাদেরকে টোটালটাই শেয়ার করবো। আর মন্দিরে যেতে সবাই কিন্তু এখান দিয়ে, বয়স্ক যারা আছেন তারাও কিন্তু এখানে উঠছেন। আর যে বাইক নিয়ে সম্ভবত অন্য কোথাও একটা রাস্তা দিয়ে, যেহেতু রাস্তাটা খারাপ হয়ে গেছে ওখান থেকে বললো,
তো সেদিন বাইক নিয়ে কিন্তু অন্য রাস্তা দিয়েও লোকে উঠছে। তো দেখি যাওয়ার সময় হয়তো যেখান থেকে সিঁড়ি রয়েছে নামার যে রাস্তাটা আমি বলছিলাম, বা যে রাস্তা দিয়ে দর্শনার্থীরা পায়ে হেঁটে আসে সেই রাস্তা দিয়ে হয়তো আসতে পারে। রাস্তায় মানে অনেকটাই কম হয়। তো চলো দেখি এগিয়ে যাই। রাস্তা তো বন্ধুরা তোমার একটু রাস্তাটা দেখে নাও। এখানে কিন্তু ওই যে নিচটা এখান থেকে পুরোটা দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে পুরো নিচটা এখানে মেঘে ঢাকা মতো রয়েছে। তো এখন রোদ আছে, আর এই যে এইটুকু উঠতে কিন্তু যথেষ্ট পরিশ্রম হচ্ছে। এখানে কিন্তু একটা মন্দির রয়েছে ওখানে। মারাত্মক কষ্ট, মারাত্মক কষ্ট। পায়ে হেঁটে মাত্র মানে 5-7 মিনিট উঠেছি, কিন্তু সে পা এখনই ধরে যাচ্ছে একদম। কিন্তু এর মধ্যেও বয়স্ক লোকরা, আমি বন্ধু রীতিমতো হাঁপাচ্ছি। তো এর মধ্যেও কিন্তু বয়স্ক লোকরা সব উঠে যাচ্ছে। আর তোমরা দেখতে পাচ্ছ কেমনভাবে সিঁড়ি বেয়ে সব উপর দিকে উঠতে হচ্ছে। এক এক জায়গায় সিঁড়ি মানে যে দম বেরিয়ে যাচ্ছে। তো চলো আবার এখান থেকে আবার যেতে হবে, কারণ এখানে অনেক চন্দ্রপ্রভু মন্দির রয়েছে। তো সেখানে চন্দ্রপ্রভু ট্রং, অ্যাকচুয়ালি এখানে সব হচ্ছে ট্রং এগুলো। আর যেটা রয়েছে সেটা হচ্ছে জল মন্দির যেটা আছে, তো ওটাও তোমাদেরকে দেখাবো। তো জল মন্দিরটা হচ্ছে ওখানে হচ্ছে সবাই নাকি ওখানে মন্দির রয়েছে। আর এই পরেশনাথ পর্বতটা কিন্তু জৈনদের 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথের নাম অনুসারে কিন্তু এই পরেশনাথ পর্বত। তো অনেকে কিন্তু হয়তো আমার একটু কথা বলতে অসুবিধা হচ্ছে, কারণ কষ্ট হয়ে যাচ্ছে, বুঝতেই পারছো। তো আমি আস্তে আস্তে একটু বলছি। তো আমরা জানি জৈনদের 24 জন তীর্থঙ্করের মধ্যে 20 জন তীর্থঙ্কর কিন্তু এই পরেশনাথ পর্বতেই মোক্ষ লাভ করেছিলেন। তো সেই জন্য এই পাহাড়টা কিন্তু অনেকে অনেক নামে ডাকে। কেউ বলে শিখরজি, কেউ বলে শ্রীমৎ শিখর, কেউ বলে মারাংবুরু। মারাংবুরুটা হচ্ছে আদিবাসীদের দেবতা, তো অনেকে মারাংবুরু বলে। কিন্তু এই পাহাড়টা হচ্ছে জৈনদের কাছে, জৈন ধর্মাবলম্বী যেসব মানুষজন রয়েছেন তাদের কাছে কিন্তু অতি পবিত্র একটি ধর্মস্থান। তো এখানে কিন্তু সবাই আসতে পারে, বয়স্করাও আসতে পারে, বাচ্চারা আসতে পারে, আর ইয়াং জেনারেশন তো অবশ্যই আসতে পারে। খুবই ভালো লাগবে। মন্দিরের পাশাপাশি রয়েছে এরকম প্রাকৃতিক সৌন্দর্য। আর একটু সময় নিয়ে আসতে হবে, কেননা প্রচুর খাড়াই রাস্তায়, যে তোমরা একটু দেখে নাও এই যে স্টেপগুলো সিঁড়ির, এই কিন্তু এখন আমাকে ওই উপরে উঠতে হবে, তারপরে গিয়ে হয়তো খানিকটা আবার একটু সমান পাবো। আর এখান দিয়ে যে এলাম সেটাও কিন্তু এরকমই ছিল। তো চলো যাই, এগিয়ে যাই সামনে। তো হয়তো কাছাকাছি তাও চলে এসছি। তো চলো, রাস্তাটা দেখতে পাচ্ছি এখানে, এই কিন্তু পুরো সিঁড়ি বেয়ে এখন উপর দিকে উঠতে হবে। বন্ধুরা তোমরা কিন্তু এখানে অনেক দোকানই পেয়ে যাবে। এখানে কিন্তু জল, বিস্কিট, চা, এগুলো কিন্তু নানান রকম কিছু এখানে রয়েছে। আর এই যে আমি একটা চা নিয়ে নিয়েছি। তো এই যে চা কিতনে গা? একটা চা কিন্তু এখানে, যেটা ওপরে যেহেতু বুঝতেই পারছো সবকিছু এনাদের কিন্তু নিচ থেকে নিয়ে আসতে হয়, তো সেই জন্য কিন্তু চায়ের দাম বা জিনিসপত্রের দাম কিন্তু একটু বেশি আছে। তো চায়ের দাম যেটা নিচে 10 টাকা, এখানে কিন্তু সেটা 20 টাকা। বুঝতেই পারছো এতটা রাস্তা ওনাদের কিন্তু নিচ থেকে জিনিসপত্রগুলো সব বয়ে নিয়ে আসতে হয়, তো অটোমেটিক সেগুলো বাড়বেই। বা যদি এনারা বাইকে চাপিয়েও নিয়ে আসে তার কিন্তু ভাড়া এনাদেরকে দিতে হয়। তো
সেই জন্য জিনিসপত্রের দাম কিন্তু একটু বাড়বে। তো মোটামুটি এখানে কিন্তু সবই একটু ডবল দাম আছে, কারণ বুঝতেই পারছো যে নিচ থেকে যেহেতু বয়ে নিয়ে আসা, তার জন্য ডবল। এটা কিন্তু কোনো ব্যাপার না, এটা ডবল হতেই পারে, কারণ যে বিস্কুটটা নিচ্ছে 5 টাকা, এখানে কিন্তু সেটা 10 টাকা নিচ্ছে। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, মানে এমন কিছু দাম বেশি না। কারণ আমি নিজে যখন বাইক করে উঠে আসলাম তো বুঝতে পেরেছি যে ওর নিচের থেকে কোনো জিনিস বয়ে নিয়ে আসাটা কতটা টাফ। ফুচকাটা এবার খেয়ে দেখি। ফাইন। তো তোমাদের ব্যাক ক্যামেরায় আমি একটু রাস্তাটা দেখাচ্ছি। পুরো কিন্তু এখান থেকে সিঁড়ি রয়েছে, একদম কারাই সিঁড়ি রয়েছে, তোমাকে কিন্তু এইভাবে যেতে হবে। আর কিন্তু কষ্ট হচ্ছে খুব। আর যারা কিনা পুরো রাস্তাটা হেঁটে আসে, এই 10 কিলোমিটার রাস্তা পুরো হেঁটে আসে, তাহলে তোমরা বুঝতে পারছো যে কতটা কষ্ট করে এখানে আসতে হয়। আর এটা কিন্তু পুরোটাই এরকম সিঁড়ি, আর এই সিঁড়িতে উঠতে কিন্তু আরো বেশি কষ্ট। স্লোপ জায়গায় উঠতে জানা কষ্ট হয়, সিঁড়িতে উঠতে কিন্তু তার থেকে বেশি কষ্ট হয়। চলো আবার মন্দিরের সামনে গিয়ে দেখাই, অবস্থা খুব খারাপ। অবশ্যই এসে পৌঁছালাম পার্শ্বনাথ মন্দিরে। চলো এখানে জুতো রাখতে হবে, এবার যেতে হবে ওখানে, ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, আমি কিন্তু এসে পৌঁছে গেছি এখন মেন পার্শ্বনাথ মন্দিরে। তো তোমরা পার্শ্বনাথ মন্দিরটা একটু দেখে নাও। আর উপর থেকে পার্শ্বনাথ মন্দিরের উপর থেকে চারিদিকের পরিস্থিতি তোমরা বুঝতেই পারছো যে এটা কতটা উঁচুতে। এটার হাইট কিন্তু রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4500 ফুট উচ্চতায়। তো ওপর থেকে দেখো আশেপাশের পরিস্থিতিটা কেমন, সিনটা কেমন লাগছে, তো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করো, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততদিন সুস্থ থেকো, ভালো থেকো। ড্রিম ওয়ে, ড্রিম লাভ।